বন্ধুরা আজকে বানাবো টমেটো সস। এগুলো আমার বাড়ির গাছের চেরি টমেটো, তো নষ্ট হয়ে যাচ্ছিলো। চাটনিও বানালাম, তারপরে ভাবলাম এতটা রয়েই গেল, তো ভাবলাম কি এটা সস বানিয়ে দিই। আপনারাও এরকমভাবে বানিয়ে দেখবেন, তো বাড়ির সসই সারা বছর খেতে পারবেন। বানিয়ে ফ্রিজে রেখে দেন। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, আর একটা সাথে দিলাম বিট। বিট দিলে কালারটা ভীষণ ভালো আসে। দিলাম শুকনো লঙ্কা, লং, এলাইচি, দারচিনি। এরপরে দিয়ে দেবো দুটো তেজপাতা। এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা কিছু করা যাবে না, এটা এখন জাস্ট সেদ্ধ হতে হবে। সাথে দিয়ে দেবো একটু নুন। নুন দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিলাম একটুখানি হলুদ, ব্যাস। দিয়ে দিলাম কভার। আর দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি এটাকে ছেঁকে নেব। তো ভালো করে এটা রসটা বার করে নিতে হবে। তো দেখুন মোটামুটি আমার অনেকটাই বেরিয়ে গেছে, আর এইটা ফেলে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সব রসটা ঢেলে দিলাম। আর কালারটা কি সুন্দর এসছে দেখুন। একটু দিলাম ঝাল লঙ্কা, হট অ্যান্ড সুইট বানাবো। দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিলাম চিনি। এটা দিলাম ভিনিগার যাতে নষ্ট না হয়। এরপরে দিলাম একটু ব্ল্যাক সল্ট, ব্যাস। এটা দিলাম একটু গোলমরিচ। এটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি চেক করে নেব। তো দেখুন যখন দেখবেন এই টাইপের আসছে তখন জানবেন এটা হয়ে গেছে। আর এটা ঠান্ডাও হয়ে গেছে। আমার হোম মেড সস কিন্তু একদম রেডি।